রাজনীতিকে ভিন্ন খাতে নিতে চাচ্ছে একটি চক্র, উদ্দেশ্য নির্বাচন বাধাগ্রস্ত করা, অভিযোগ বিএনপি নেতাদের। প্রতিবাদ মিছিলে অপশক্তি প্রতিরোধের ঘোষণা। চানখারপুলে 6 হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 8 জনের বিচার শুরু। এ সরকারের মেয়াদেই জুলাই হত্যার বিচার শেষের আশ্বাস আইন উপদেষ্টার। জুলাই শহীদদের স্মরণে প্রথম স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জে। দেশের 64 জেলায় স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে 4 আগস্টের মধ্যে। সংসদে নারী আসন বৃদ্ধি ও উচ্চ কক্ষ নিয়ে দলগুলো একমত হলেও প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত। শিগগিরই ঐকমত্যে পৌঁছানোর আশা কমিশনের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনীতিকে ভিন্ন খাতে নিতে চাচ্ছে একটি চক্র। ষড়যন্ত্রকারীরা চায় দেশে যেন নির্বাচন না হয়। কারো ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, অপপ্রচার এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মৎস্য ভবন, হাইকোর্ট হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। বিএনপি নেতারা অভিযোগ করেন, একটি দল এরশাদ ও বিএনপির ওপর ভর করেছিল বিভিন্ন সময়ে। তারেক রহমানের জীবন হুমকির মুখে বলেও তারা শঙ্কা প্রকাশ করেন। সুকৌশলের চাঁদা অর্থাৎ হাদিয়া নেওয়া ছাড়া, ওনারা বলেন হাদিয়া, এই হাদিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। টাকা নিয়েছেন বসুন্ধরার কাছ থেকে, টাকা নিয়েছেন সিটি গ্রুপের কাছ থেকে, আরো কোন কোন কাছ থেকে আমাদের জানা আছে। সমস্ত হিসাব হবে। গায়ের জোরে কথা বলেন, নিজের পায়ের জোর নাই। এরশাদের সময় এরশাদের কাঁধে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাঁধে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাঁধে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর ষড়যন্ত্রকারীদের মাথা বিগড়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। পরিকল্পনাটা অত্যন্ত ভয়াবহ, যে বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা, অস্থিরতা সৃষ্টি করা, বিভাজনের সৃষ্টি করা, বাংলাদেশকে আবার একটা জায়গায় নিয়ে আসা যেখানে গণতন্ত্র আবার তিরোহিত হবে। বন্ধুগণ, এই ফোর্ডের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা পরিষ্কার করে বলেছি যে এই ঘটনা